সকালবেলা বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। হারানো মিনতি ঘরে বসে কথা বলছে। জানো, এই বৃষ্টি যেন আমার বুকের ভেতরকার কান্না হয়ে নেমে আসছে গো। সবাই বলে সংসারে সন্তান না থাকলে সুখ আসে না, কিন্তু কিন্তু আমার কি দোষ ছিল বলো? আমার তো সন্তান, সুখ, টাকা পয়সা কিছুই নেই, বলো। এতে তোমার কোনো দোষ নেই গিন্নি, সবটাই ওই বিধাতার ইচ্ছে। তুমিই তো আমার সংসারের আনন্দ, আমার শান্তি। আমাদের সন্তানের টাকা পয়সা না থাকুক, আমরা একে অপরের জন্য তো আছি, এই কি যথেষ্ট নয়? মনের এই হাহাকার কি এসব নীতিবাক্য বুঝে গো? এই দেখো না, মুষলধারে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি না থামলে আমাদের পেটে কোনো ভাতও যাবে না। এইটাকে কি জীবন বলে? বিধাতার উপর ভরসা রাখো গো গিন্নি, তিনি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করবেন। আর ভরসা তুমি যতই বোঝাও গো, আমার বুকের ভেতরের এই হাহাকার কে শুনবে বলো? যখন দেখি টুম্পাকে নিয়ে সরলা গর্ব করে, আমার আমার বুকটা ফেটে যায় জানো। তুমি কি টুম্পাকে নিয়ে হিংসা করছো মিনতি? না গো না, এটা আমি কখনোই করতে পারবো না। সরলা যতই টুম্পাকে আমার কাছে আসতে না দিক, কিন্তু কিন্তু আমি তো জানি মেয়েটা মেয়েটা তার মাসিকে কত ভালোবাসে। ওর ওর ওই মুখখানা দেখলে না পরাণটা আমার জড়িয়ে যায় গো। তা যা বলেছ। আচ্ছা গিন্নি, ঘরে কি খাওয়ার মতো কিছু আছে? না গো, ঘরে কিচ্ছুটি নেই। সেই জন্যেই তো এতক্ষণ ধরে ভাগ্যকে দোষ দিলাম। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। বৃষ্টিটা একটু কমে আসুক। হ্যাঁ গো, তাই করো। সকাল, বাইরে বৃষ্টি তখনও পড়ছে। সরলা নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে মিনতির সাথে কথা বলছে। কি রে দিদি, রান্না বান্না কিছু করলি নাকি বাসি মুখে বারান্দায় বসে আছিস? আর বলিস না রে, যে বৃষ্টি নেমেছে রান্না করি কিভাবে রে? সে কি রে, এখনো রান্না হয়নি? তাহলে খাবি কখন? তোর তো আবার ছেলেপুলে নেই, তাই তেমন ঝামেলাও নেই। দেখ না, আমার মেয়েটা ঘুম থেকে উঠেই খাওয়ার জন্য বায়না ধরেছে। হ্যাঁ রে, আমার কপাল তো আর তোর মতো নয়। হ্যাঁ রে দিদি, হারান দাদা কি আজকে মাছ ধরতে গিয়েছিল? একটা বড় দেখে মাছ নিতাম রে। ঘরে মাছ নেই, টুম্পা আর ওর বাবা আর শুধু ভাত খেতে পারে না। না রে সরলা, সকাল থেকে এত বৃষ্টি পড়ছে তাই আর তোর দাদাকে মাছ ধরতে যেতে দিইনি। তোর যত আদিক্ষেতা, এইটুকু বৃষ্টিতে ভিজলে কি এমন হবে? এখন মেয়েটাকে কি দিয়ে ভাত দিই বলতো? তা ঠাকুরপোকে হাটে পাঠিয়ে দে না, হাটে নিশ্চয়ই অনেক বড় মাছ উঠেছে। এরপর ঘরের ভেতরে চলে যায় মিনতি। সরলার পাশেই কানাই বসেছিল। গিন্নি, তুমি আমার বৌদিকে এভাবে বলতে গেলে কেন? বৌদি মনে হয় রাগ করেছে। আমি কি এমন বলেছি যে মহারানীর রাগ হলো? এভাবে খোঁচা মেরে কথা না বললেই পারতে। বাদ দাও তো এসব, বৌদির জন্য খুব দরদ, তাই না? এখানে দরদের কি পেলে? এই সব কথা না বলে বাজারে যাও। তোমার আর তোমার মেয়ের তো আবার মাছ ছাড়া গলা দিয়ে ভাত নামবে না। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। কানাই উঠে বাজারে চলে যায়। সরলাও ঘরে যায়। সকাল,
বাইরে বৃষ্টি কিছুটা কমেছে। টুম্পা ঘরের ভেতরে মায়ের সাথে বসে মাছ ভাত খাওয়ার বায়না করছে। পাশেই শিবানী বসে আছে। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, আর থেকে থেকে আকাশে বাজ পড়া শব্দ হচ্ছে। ও টুম্পা, তাড়াতাড়ি ভাত কোটা খেয়ে নে দেখি, আমার যে রাজ্যের কাজ পড়ে আছে। আমি এসব দিয়ে ভাত খাবো না মা। তুমি যে বলেছিলে বাবা সকালে বড় মাছ এনে দেবে, তাহলে এখন আলু সেদ্ধ ভাত কেন? এসব আমি খাবো না মা। এই ঝড় জলের মধ্যে তোর বাবা কি করে বাজারে যাবে বলতো মা? কিন্তু মা, আমার যে আলু সেদ্ধ ভাত খেতে একদম ভালো লাগে না। দূর থেকে শিবানী বলে ওঠে, বলি, ও ছোট বৌমা, তুমি বরং দিদি ভাইকে একখানা ডিম ভেজে দাও। ডিম ভাজা আর আলু সেদ্ধ ভাত খেতে দারুণ মজা, তাই না দিদি ভাই? হ্যাঁ গো ঠাম্মি, তুমি ঠিক বলেছো। মা, আপনারও যেমন আক্কেল, দিলেন তো মেয়েটার মাথায় একখানা বায়না ঢুকিয়ে। এখন এই ঝড় জলের মধ্যে আমি রান্নাঘরে কি করে যাব? একটু ডিম ভেজে দিলে কি হয় মা? যা দিয়েছি তাই দিয়েই খেয়ে ওর টুম্পা। বেশি বায়না করলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। তুমি একটুও ভালো না। তুমি আমায় ভালোই বাসো না। আমার বড় মা আমাকে কত ভালোবাসে। তাহলে যা না তোর ওই বড় মার কাছে, আমারে জ্বালাচ্ছিস কেন? মেয়েটাকে এভাবে অবহেলা করো না বৌমা। শেষে দেখবে তোমার ওই দিদি টুম্পাকে নিজের করে নিয়েছে। বললেই হলো, সব কিছু এত সহজ নাকি? আসুক না নিতে, আমিও জানি কিভাবে শায়েস্তা করতে হয়। আরে নিজেরই তো বড় দিদি, তা সামনে এলে কি আর বলবে তখন? নিজের জিনিস কিভাবে সামলে রাখতে হয় সে আমার ভালোই জানা আছে। সকাল 10টা। কানাই বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার এক হাতে বাজারের থলে আর অন্য হাতে ছাতা। সে কাঁচা রাস্তায় দাঁড়িয়ে জগাইয়ের সাথে কথা বলছে। কোথাও একটু শান্তি নেই গো, না ঘরে না বাইরে। এই ঝড় জলের মধ্যেও বেরিয়ে পড়তে হলো। একবেলা নাকি মাছ ছাড়া ভাত খাওয়া যাবে না। বলি, এত জমিদারির ভাব করলে কি করে হবে? আরে কানাই যে, তাই মুষলধারে বৃষ্টিতে বিড়বিড় করতে করতে কোথায় চললি রে? কই আর যাবো গো জগাই দাদা, ঘরে এক ফোঁটাও তরকারি নেই। তরকারি তো তরকারি, আসল কথা হচ্ছে মাছ নেই। মেয়েটা সকাল থেকেই মাছ খাবে বলে বায়না করছে। গিন্নিও মেয়ের যন্ত্রণায় রাগ করে বসে আছে। তাই এক প্রকার বাধ্য হয়েই বাজারে যাচ্ছি। এই হলো সংসারে জ্বালা, বুঝলি কানাই? এই দেখ, আমাকে বিয়ে করিনি, বউ বাচ্চার জ্বালাতন নেই, বিন্দাস জীবন কেটে যাচ্ছে। এটা কোনো জীবন হলো গো দাদা? বউ বাচ্চার এসব জ্বালাতনও যে অনেক সুখের লাগে গো। হয়েছে হয়েছে, বুঝেছি কত সুখে আছিস। আরে কানাই, হারানকে আজ মাছ ধরতে দেখলাম না। শরীর টরীর খারাপ করলো নাকি? শরীর খারাপ হলে তো শুনতে পেতাম, এই বৃষ্টির জন্য হয়তো যায়নি। কিন্তু সকালবেলা মুখটা কেমন যেন শুকনো দেখলাম। কিছু একটা হয়েছে বোধহয়। কানাই, তোর ভাই হারানটা অনেক কষ্ট করে, তবু সংসারটা ঠিকভাবে কেন যেন চলছে না। তার মধ্যে ওদের ঘরে একটা সন্তানও এলো না। মন ভালো আর কি করে থাকে বল? বিধাতা না দিলে আমাদের আর কি করার আছে বলো দাদা? হ্যাঁ রে, ঠিক বলেছিস। বাড়ি গেলে হারানকে আমার সাথে দেখা করতে বলিস। আজ মাঝরাতে ট্রলার নিয়ে মাছ ধরতে যাব। যদি হারান আমাদের সাথে যায় তবে কটা টাকা হাতে আসবে। ঠিক আছে গো জগাই দাদা, আমি সে বাড়ি গিয়ে দাদাকে বলবো খন। যা হোক, শোন, বাজারে মাছ এখন বেশ চড়া দামে বিক্রি হচ্ছে, দেখে শুনে কিনিস। আমি আসি রে কানাই। এখন সব জিনিসেরই যা দাম, আমাদের মতো গরিবের যে কি হবে। তোর এমন হাল হলে আমাদের কি হবে রে কানাই? তুই তো দিব্যি ব্যবসা করে ভালোই চলছিস, আর আমরা জেলে মানুষ।
দাদা, ইনকাম যেমন খরচও তেমন গো। তা যা বলেছিস। আচ্ছা আমি আসি রে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, আমিও বাজারে যাই, বৃষ্টিটাও কমে এসেছে, এখন একটু শান্তিতে বাজারটা করি। এই বলে দুজনে দুই দিকে হেঁটে চলে যায়। সকাল 11টা, বাইরে বৃষ্টি নেই। মিনতি সরলার ঘরের দুয়ারে দাঁড়িয়ে সরলার সাথে কথা বলছে। পাশেই শিবানী দাঁড়িয়ে রয়েছে। সরলা, ও সরলা, ঘরে আছিস? কে? ও দিদি তুই? হ্যাঁ বল, কি বলবি? কেন রে সরলা, কিছু না বললে বুঝি আমি তোর ঘরে আসতে পারবো না? তা পারবি না কেন? আমি কি সে কথা বলেছি? আসলে মেয়েটা সিদ্ধ ভাত খাবে না বলে কাঁদছিল তো, তাই আমার খুব খারাপ লাগলো জানিস। তখনই আসতে চাইলাম, কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছিল তাই আর আসতে পারিনি। তুই এটাও শুনতে পেয়েছিস দিদি? এই তো এ ঘর আর ও ঘর, মাঝখানে তো শুধু একটা বেড়া দেওয়া, তা না শুনতে পাওয়ার কি আছে রে সরলা? না এমনি, টুম্পা তো খেতে বসলে মেয়ের রোজই বায়না শুরু হয়। তা শোন না, এই বলছিলাম কি, এইখানে এক টুকরো মাছ আছে, টুম্পাকে খেতে দে না, রাতে রান্না করা মাছ। ভাবলাম মেয়েটা কাঁদছে, দিয়ে আসি। কিন্তু দিদি, টুম্পার তো খাওয়া শেষ, ও তুই নিয়ে যা, দাদাকে খেতে দে। আসলে আমাদের ঘরে সকালে আজ কিছু রান্না হয়নি রে, তাই মাছটা শুধু শুধু নষ্ট হয়ে যাবে, তার থেকে মেয়েটা খাক। দিদি তুই বুঝতে পারছিস না, আমরা তো টুম্পাকে বাসি তরকারি খেতে দিই না। ও, তা মাছখানা ফেরত নিয়ে যাওয়ার কি হলো শুনি? বলি, এই ঘরে যে একজন শাশুড়িও আছে তোমার, সেটা কি তুই ভুলে গেলি বউ? ভুলবো কেন মা, সরলা বলল নিয়ে যেতে, তাই। আপনারও যেমন কথা মা, ওরা কি কখনো আপনার খোঁজ রেখেছে যে এখন রাখবে? কি আর বলবো, সবই আমার এই পোড়া কপালের দোষ। তা না হলে কি আমার বড় ছেলে আমাকে এভাবে দূরে দূরে রাখতো? আপনি তো আমাদের বিষয়টা ভালো করেই জানেন মা, আপনার ছেলের তেমন আয় রোজগার নেই, নুন আনতে পান্তা ফুরোয়। আচ্ছা হয়েছে হয়েছে, থাক, আর বলতে হবে না। আমার ছেলে যা রোজগার করে সবই তো তুই বসে বসে খেয়ে নিস। একটা ছেলে পুলে থাকলে তাও বুঝতাম। শিবানীর কথা শোনা মাত্রই মিনতির চোখে জল চলে আসে। সে দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে চলে যায়। সকাল 11:20, নিজের ঘরে ফিরেই মিনতি মেঝেতে বসে কান্না করছে। ঠিক তখনই হারান ঘরে ঢোকে। ও বিধাতা, বিধাতা তুমি বলে দাও, কোথায় যাব আমি, কোথায় যাব? আমার আমার কোন দোষে এই দুনিয়ায় আমার কপালে কিছুই জুটল না? স্বামীর এত মায়া ভালোবাসা থাকা সত্ত্বেও সংসারের চোখে আমি অপয়া, সংসারের জন্য দুঃখের বোঝা। এ কি গিন্নি, তুমি এভাবে কাঁদছো কেন? কেউ কেউ কি কিছু বলেছে তোমাকে? না গো না, কিছু হয়নি আমার, সবই আমার কপালের দোষ গো। গিন্নি, আমার থেকে কিছু লুকিও না। তুমি তো জানো তোমার চোখের জল আমার সবকিছু এলোমেলো করে দেয়। আর আমার মা বা অন্য কেউ কিছু বললে একদম মন খারাপ করো না। আরে সংসারের সবার কথা শোনার প্রয়োজন নেই, তুমি শুধু আমার কথাই শোনো, কেমন? তুমি কত সান্ত্বনা দাও, কিন্তু বাকি দুনিয়া কি সেসব বোঝে গো? সরলা
সরলা রোজ আমাকে খোঁচা দেয়, শাশুড়ি আমায় দোষ দেয়, পাড়া প্রতিবেশীরা বলে আমার সন্তান নেই। তা আমি কি করব বলো তো, আমি কি করব? বাকিদের কথা বাদই দিলাম, কিন্তু সরলা তো আমার নিজের ছোট বোন। সে কি করে পারে নিজের দিদির সাথে এমন করতে? তুমি যদি দুর্বল হয়ে পড়ো, তবে আমার দাঁড়াবার শক্তি কি হবে বলো? সন্তান না থাকলে কি হয়েছে? তুমি আমার সংসারের পূর্ণতা, আমার বেঁচে থাকার কারণ। আমরা দুজন দুজনের জন্য থাকলেও হবে, আর কাউকে লাগবে না আমাদের। তুমি এভাবে বলো বলি হয়তো এখনো টিকে আছি গো, কিন্তু এই বৃষ্টির দিনে বুকটা আরো ভারী হয়ে আসে জানো। মনে হয় সব দুঃখ ঢেউ হয়ে আমার গায়ে লাগছে। তুমি এমন করলে আমি যে কাজে গিয়েও শান্তি পাবো না গো। হ্যাঁ গো, আজ কি আবার ওই জগাইদার ট্রলারে যাবে নাকি? হ্যাঁ গো, কানাইয়ের কাছে খবর পাঠিয়ে দিয়েছে, যেতে হবে। হে শোনো না, তুমি ট্রলারে গেলে আমার বুকটা যে আরো ভারী হয়ে আসে গো। সেখানে সেখানে না গেলে হয় না? আমি না গেলে সংসার কেমন করে চলবে বলো তো? আরে ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। দুপুর 12টা। কানাই ভিজে কাপড়ে এক হাতে ছাতা, অন্য হাতে বাজারের ভরা থলে নিয়ে বাজার থেকে ফিরে আসে। হায় হায় হায়, বাজার সদাইয়ের কি চড়া দাম রে বাবা! একটা মাছ আনতে গিয়ে যেন অর্ধেক খাজনা দিয়ে এলাম। টুম্পা দৌড়ে এসে বলে, ও বাবা, বাবা কি এনেছো বলো তো? আমার জন্য বড় মাছ এনেছো তো? কানাই থলে থেকে মাছ বের করে, তারপর বলে, এই যে দেখ, তোর জন্য কত বড় একটা কাতলা মাছ এনেছি। এবার খুশি তো? হ্যাঁ গো বাবা, আজ আমি অনেক খুশি। তুমি আমার সেরা বাবা। এ মাছের দাম কত নিল গো? 300 টাকা। 300 টাকা? এই ঝড় বৃষ্টির মধ্যে বাজারে গেলে যে ঠকতে হবে সেটা কি বুঝতে পারোনি? এত দাম দিয়ে মাছ আনার কি দরকার ছিল? আরে গিন্নি, তুমি জানোই তো মেয়ের কান্না আমি সহ্য করতে পারি না। মেয়ের মুখে হাসি ফোটা দিয়েই তো মাছটা আনলাম, আর তুমি তো সকাল থেকেই মুখ ভার করে রেখেছো, তাই ভাবলাম। তাই ভাবলে বড় মাছ নিয়ে এলে আমি খুশি হব, তাই তো? সন্ধ্যাবেলা হারান আর জগাই নদীর ঘাটে মাছ ধরতে যাচ্ছে। তাদের এক হাতে জাল, অন্য হাতে টর্চ লাইট। দুজনেই গ্রাম্য রাস্তা দিয়ে হাঁটছে। বুঝলি হারান, এই বৃষ্টির দিনেই কিন্তু মাছ সবচেয়ে বেশি ওঠে। আজকে রাতে ভাগ্য ভালো হলে বড় বড় রুই কাতলা উঠবে। আমার আজ তো আরো বড় রে, আমি তো ইলিশের আশায় বুক বেঁধেছি। আরে জগাই, আজ যদি অনেক ইলিশ ওঠে, আমার একখানা ইলিশ দিবি? ইলিশ কি করবি রে? ওই গিন্নি সেদিন হাসতে হাসতে ইলিশের গল্প করছিল। ছোটবেলায় নাকি ওর বাবা অনেক ইলিশ ধরে আনতো। আমার বউটা অনেক লক্ষ্মী রে, মুখে না বললেও বুঝি ওর ইলিশ খেতে ইচ্ছে করেছে। তোর বউটা আসলেই খুব ভালো মেয়ে রে, সব সময় হাসি মুখে সংসার সামলায়, কিন্তু বুঝি ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পায় মেয়েটা। কি করবো বল, বিধাতা না দিলে কিছুই করার নেই। আমি বুঝি সন্তানের অভাবটা ওকে বড্ড কষ্ট দেয়। এটাই তো জীবন রে হারান, কারো সব কিছু জোটে না, আর কারো সব কিছু জুটলেও মন ভরে না। তবে আজ যদি ইলিশ মাছ পেয়ে যাই, কাল সকালে সেটা বাড়িতে নিয়ে যাস। মাছটা দেখলে মিনতি বৌদির মনটা হালকা হয়ে যাবে। তোকে আর কি বলবো,
নিজের পরিবারের কথা বলতেও খারাপ লাগে। আমার মাও মিনতির সাথে খুব খারাপ আচরণ করে, আর সরলা, ওর কথা আর কি বলবো। কিন্তু সরলা তো বৌদির নিজের বোন, বোন হয়েও এমন। সব বোন বোন হয় না রে ভাই। ঠিক বলেছিস। এরপর দুজনেই হাঁটতে হাঁটতে নদীর ঘাটের দিকে চলে যায়। সন্ধ্যায় কানাইয়ের বাড়ির উঠোনে শিবানী বারান্দায় দাঁড়িয়ে, কানাই, সরলা ও টুম্পা উঠোনে দাঁড়িয়ে। তারা শিবানীকে একা রেখে বেড়াতে যায়। মা, আমরা এক আত্মীয়ের বাড়ি যাচ্ছি, আজ রাতে আর বাড়ি ফিরবো না। তুমি একটু আজকে রাতটা একা থেকো। কিন্তু বাবা, এই এত বড় বাড়িতে আমি একা থাকবো কিভাবে বলতো? আর তাছাড়া আমার শরীরটাও না আজকে ভালো না। এদিকে হারানটাও বাড়িতে নেই। তাই বলে কি আমরা কোথাও যাব না মা? না না না, যাবে না তা তো বলিনি, কিন্তু আমি, তোমরা গেলে যে আমাকে একা থাকতে হবে। এই একটা রাতের ব্যাপার মা, একটু কষ্ট করো, আমরা চলে আসবো। তোমার মায়ের কথা ভাবতে ভাবতে আমার সমস্ত শখ আহ্লাদ গেল। কই, তার তো আরো এক ছেলে আর ছেলের বউ আছে। কই, তারা তো একবারও তোমার মায়ের ব্যাপারে ভাবলো না। না না না, তোমরা যাও বৌমা, যাও। আমার ভুল হয়ে গেছে বৌমা, আমার ভুল হয়ে গেছে। তোমরা যাও। ঠিক আছে রে বাবা, যা তোরা ঘুরে আয়। এই বুড়ো মায়ের জন্য তোরা কেন কষ্ট করবি? মা, ঘরের দরজা লাগিয়ে দিও না, আবার কোনো সমস্যা হলে খুলতে পারবে না, খোলা রেখো। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, আমাকে নিয়ে আর ভাবিস না। যা তোরা, যা, তোদের দেরি হয়ে যাচ্ছে। কানাই, সরলা ও টুম্পা উঠোন পার হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শিবানী বারান্দায় বসে দূরে তাদের দিকে তাকিয়ে থাকে। রাতের বেলা শিবানীর বিছানায় শিবানী শুয়ে আছে। হঠাৎ করে শিবানী অসুস্থ হয়ে যায়। শিবানী শুয়ে আছে, হঠাৎ সে কাঁপতে শুরু করে। একটু পরেই জ্বরে শরীর পুড়ে যায়। হ্যাঁ, আমার এখন কি হবে? আজ বুঝি এই একলা ঘরে আমি মরে পচে বসে থাকবো। ওরে ওরে শিবানী, কি করলি ছেলেদের জন্ম দিয়ে? কি করলি তাদের পেলে পুষে বড় করে? বিয়ের পর যে তারা পর হয়ে গেল রে, বিয়ের পর যে তারা পর হয়ে গেল। আর আর কিছুই ভালো লাগছে না। ও বিধাতা, বিধাতা, হে কি রেখেছিলে আমার কপালে? কিছুক্ষণ পর শিবানী নিস্তেজ হয়ে যায়। একটু পরে মিনতি আসে শিবানীকে দেখতে। মা, ও মা, ও মা, কি হয়েছে আপনার? ও মা, মা। জ্বরে জ্বরে আমার শরীর পুড়ে যাচ্ছে রে। বুকটা বুকটা কেমন ব্যথা করছে। আমি আমি মনে হয় আর বাঁচবো না রে মিনতি। না না না, এভাবে বলবেন না মা, একদম এভাবে বলবেন না। আপনি একটু পরেই সুস্থ হয়ে যাবেন। কিন্তু কানাই আর সরলা কোথায় গিয়েছে? আজ কি তারা বাড়ি ফিরবে না? ওরা ওরা কোনো এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছে। আজ আজ রাতে আর ফিরবে না। কিন্তু কিন্তু তুমি তুমি এখন কি মনে করে এলে? আসলে ঘরে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম টুম্পার সাথে খানিকক্ষণ কথা বলে আসি, মনটা ভালো লাগবে। কিন্তু এসে দেখি আপনার এই অবস্থা। আমাকে আমাকে একটু একটু জল দেবে বৌমা? হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার মাথায় জল পট্টি দিয়ে দিচ্ছি।
দেখবেন একটু পরেই জ্বর নেমে গেছে। তোমাকে তোমাকে এত দূর দূর করি, কটু কথা বলি, কিন্তু কিন্তু তুমি আমার প্রয়োজনে কাছে আসলে মা। আহ! আমি ওসবে কিছু মনে করি না মা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। এবার আপনি চুপটি করে থাকুন দেখি, আমাকে জলপট্টিটা দিতে দিন। পরদিন সকালে কানাই, সরলা ও টুম্পা সবাই বাড়ি ফিরে আসে। মিনতি বারান্দায় বসে শিবানীকে খাইয়ে দিচ্ছে। টুম্পা দৌড়ে মিনতির কাছে গিয়ে মিনতিকে জড়িয়ে ধরে। মিনতির হাতে খাবারের থালা। ও মাসি, আমি কতদিন তোমাকে দেখিনি। ওরে আমার সোনামণি, কেমন আছো তুমি? আমি তো অনেক ভালো আছি, কিন্তু মাসি, ঠাম্মির কি হয়েছে? আসলে তোমার ঠাম্মি হঠাৎ করে কালকে রাতের বেলা অসুস্থ হয়ে যায়, প্রচণ্ড জ্বরে অজ্ঞান হয়ে গিয়েছিল। সে কি বলছো বৌদি? তারপর কি হলো? মা একা এই বাড়িতে কিভাবে কি করলো? এই জন্যই বলেছিলাম সরলা থাক, যেতে হবে না, কিন্তু না, তার যাওয়া লাগবেই। আর কি হবে, কোত্থেকে যেন বড় বৌমা ছুটে এলো। এরপর সারা রাত জেগে আমার সেবা করে, আবার সকালে আমার জন্য রান্না করে খাওয়ায়, দুপুরে স্নান করিয়ে এই এই এখন আবার খাওয়াতে বসেছে। এমন সময় হারান আসে। তোমাকে যে কি বলবো বৌদি, আমি কিছুই বুঝতে পারছি না গো। কেন কিছু বলবে ঠাকুরপো? উনি বুঝি আমার কেউ নন, তোমার একারই মা? না মানে আমি সেটা বলিনি। মা, এবার আপনি থাকুন, আমি যাই। সরলা, তুই মাকে দেখ। ও মাসি, চলো, আমিও যাব তোমার সঙ্গে। না মা, তুমি এই মাত্র এক জায়গা থেকে আসলে, আবার আমার ঘরে গেলে মা বকা দেবে। তুমি ঘরে যাও, কেমন? ছোট বোন না হয় একটু ভুল করেছে, তাই বলে তুই আমাকে ক্ষমা করবি না দিদি? আরে দূর পাগলি, আমি কি তোর ওপর রেগে আছি নাকি? বোকা মেয়ে কোথাকার। মাগো, এবার থেকে আমরা সকলেই চেষ্টা করব আমাদের ঘরে যেন আর কোনো ভুল বোঝাবুঝি না হয়। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। গিন্নি, এই দেখো কত বড় ইলিশ এনেছি। তাড়াতাড়ি পাতলা ঝোল করে রান্না করো দেখি। এই আনন্দের সময় সকলেই মজা করে খাওয়াবে। কিন্তু কিন্তু তুমি কখন এলে গো? ওই সরলা যখন তোমার কাছে ক্ষমা চাইলো তখন।